আল্লাহর হাত আমরা কেউ চোখে দেখি নাই, দেখেছি? চোখে দেখি নাই। আল্লাহর কুদরতের হাত বান্দার মাথায় বোলায়া দেয়। ও মা বোনরা খেয়াল করতে হবে, কোন বান্দা বান্দি আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে, আবার রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, আমার আল্লাহকে প্রশংসা করে যখন আবার সিজদায় চলে যায়, আমার আল্লাহ বলেছেন, ও জিবরাইল, আমি আল্লাহ 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছি। 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছি। মানুষ সবচাইতে সৃষ্টির সেরা, আর আমার বান্দার ইবাদত দিয়েছি শ্রেষ্ঠ ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। শ্রেষ্ঠ ইবাদত 5 ওয়াক্ত নামাজ। আমার বান্দা বান্দি নামাজের জন্য আমি আল্লাহকে সিজদা করার জন্য জমিনের মধ্যে সিজদায় করে যাবে। ও জিবরাইল, আমি সইতে পারি না, সহ্য করতে পারি না। আমার আশরাফুল মাখলুকাতের দামি কপালটা, এত দামি কপাল ছাগলরা দেই নাই, গরুকে দিই নাই, হাঁস মুরগিকে দিই নাই। আশরাফুল মাখলুকাতের কপাল এত দামি, আর দামি কপালটা যেমন সেমন সিজদা করবে না। না, আমি আল্লাহ আরশ আজিম থেকে আমার কুদরতের 2টা পা বান্দার কপালের নিচেই বিছিয়ে দিই। মা বোনরা খেয়াল করবেন, আমরা যখন সিজদায় পড়ে যাই তখন আপনি মনে মনে ভাববেন আমার কপালের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের 2টা কদম, আমি এখন সিজদা করেছি আল্লাহর কুদরতের কদমে। কার কদমে? কথা বলেন, কার কদমে? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে। বলেন, তাই বারে বারে। কার কদমে? আল্লাহর কুদরতির কদমে। কার কুদরতির কদমে? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে। যাই যেদিকে এই 2টি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। সুবহানাল্লাহ বলেন। যাই যেদিকে এই 2টি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই ওই আল্লাহর নাম, ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে। যখন খোলেন তাই বারে বারে। বলেন, তাই বারে বারে ওই কদমে। খাদ্যহীনের দাও খাবার দুঃখী ঘরে সুখ, রাত্র শেষে আধার কেটে দেখা ভালোর মুখ। সুবহানাল্লাহ বলেন। খাদ্যহীনের দাও খাবার দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধার কেটে দেখা ভালোর মুখ। তাই ওই আল্লাহর নাম, ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে। বলেন, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। আল্লাহু আকবার। কার কদমে? আল্লাহর কুদরতির কদমে। আল্লাহর কুদরতির কদম দেখেছি। খেয়াল করতে হবে। কষ্ট লাগছে? কষ্ট লাগছে? আল্লাহর কুদরতির কদম আমরা চোখে দেখি নাই, চোখে দেখি নাই। আল্লাহ কয়জন? জবান খুলে বলেন, আল্লাহ কয়জন? শাফাতের কান্ডারি নবীজি কয়জন? আমাদের রুহু কয়টা? বলেন, রুহু কোরআন। জবান খুলে বলতে হবে, আমাদের কোরআন কয়টা? আল্লাহ এক, শাফাতের কান্ডারি নবীজি এক, আমাদের রুহু এক, কোরআনও কোরআনও। আল্লাহকে দেখেছি? জবান খোলেন। নবীজিকে দেখেছি? আমাদের রুহুটাকে দেখেছি? দেখেছি? এই রুহুটাকে আমরা আজ পর্যন্ত দেখতে পারি নাই, তবুও কত বাহাদুরি করি। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন, কার জীবন? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দগি।
ইয়া ইলাহি ইয়া ইলাহি কোরআনে পড়ে করলাম না বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দগি। এ জীবনে ভুল করেছি, এ জীবনে ভুল করেছি, না করে বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দগি। এই জীবনে পাপী করেছি, এই জীবনে এই জীবনে পাপী করেছি, না করিয়া বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দগি। এই জীবনে রোজা না রেখে, এই জীবনে রোজা না রেখে পাপী করেছি জীবনে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি শয়তানের নানা, ওই ব্যক্তি। খেয়াল করতে হবে, আল্লাহর দেখি নাই, রাসূলকে দেখি নাই, আমাদের রূহটাকেও দেখি নাই। দেখছি কি? ও আমার মা বোনরা, কোরআন দেখেছি। বড় সহজ কথা, বুঝতে কঠিন, কিন্তু সামনাসামনি জানতে পারলে সহজ। কথা বলেন ঠিক কিনা? আপনারা কিন্তু আগে জানতেন না, কঠিন লাগতো, বুঝতেন না, কিন্তু এখন যে আমি ভেঙে দিয়েছি, বুঝাইছি। কোরআন এক, রাসূল এক, আমাদের রূহ এক, আমাদের কোরআন এক। আল্লাহকে দেখি নাই, শাফাতের কান্ডারি নবীজিকে দেখি নাই, আমাদের রূহটাকে দেখি নাই, তবে আমরা কোরআন দেখেছি। দেখেছি? কারা কারা দেখেছি? কারা কারা কোরআন দেখেছি? লম্বা হাত লম্বা। আমরা সবাই কোরআন দেখেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও মা বোনেরা, আল্লাহর কোরআন আমরা দেখেছি। আল্লাহর দেখি নাই, কোরআন দেখেছি। রাসূলকে দেখি নাই, কোরআন দেখেছি। রূহ দেখি নাই, কোরআন দেখেছি। মা বোনেরা গো, তবে ওই আল্লাহর হুকুম মানতে হবে। কেমনে মানবেন? কোরআন খুলে দেখেন। রাসূলের হুকুম মানেন, রাসূলকে ভালোবাসেন। কেমন করে ভালোবাসতে হবে রাসূলকে? কোরআন খুলে দেখেন। এই রূহ নামের একটা জীবন আল্লাহ দিয়েছেন, এই জীবনটাকে বাঁচাইতে হবে। কেমনে জীবনটা বাঁচাইতে হবে? কোরআন খুলে দেখেন। কোরআন যদি না খুলে দেখেন, আপনার জীবন বাঁচাইতে পারবেন না। ও আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের জীবন বড় না কোরআন বড়? বলেন নাকি বড়? বলেন নাকি বড়? নামাজি ছাইরা না গো, কোরআন ভুল না গো, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে, একা একা থাকতে হবে। নামাজি ছাইরা না গো, কোরআন ভুল না গো, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে। কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে। কয়জন কয়জন সঙ্গে যাবে কবরে? কারোর সঙ্গে কেউ কবরে যাবে না। মায়ের সঙ্গে সন্তান কবরে যাবে না, স্ত্রীর সঙ্গে স্বামী কবরে যাবে না, মা বাবার সঙ্গে সন্তান যাবে না, সন্তানদের সঙ্গে মা বাবা যাবে না, কেউ কারোর কবরে যাবে না। এই দুনিয়ায় আপনার সবাই সঙ্গিনী হবে, কবরের সঙ্গিনী কেউ হবে না। কবরে আপনাকে একা একা যাইতে হবে, কবরে আপনাকে একা একা যাইতে হবে। ও আমার মা বোনরা, এই জন্য আপনাদেরকে বলে যায়, আল্লাহর কোরআন
হাতটা আঁকড়িয়ে ধরেন। আমরা জীবন পেয়ে খুশি না, আমরা কোরআন পেয়ে খুশি। যেই জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই। জীবনটাকে যদি দামি বানাইতে চান আল্লাহর কোরআন দিয়ে জীবনটা চালাইতে হবে, আল্লাহর কোরআন দিয়ে জীবনটা চালাইতে হবে। কবরের সঙ্গে যদি বানাইতে চান 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, এটা কোরআনের আইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা। এই কোরআন ছাড়াই আপন বন্ধু নাই মা বন্দে, কোরআন ছাড়াই আপন বন্ধু নাই, কোরআন ছাড়াই আপন বন্ধু নাই মা বন্দে, কোরআন ছাড়া। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলা শেষ। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলা শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বন্ধে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ, কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বন্ধে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে মা বন্ধে, ওই কবরে থাকবো কেমনে, ওই কবরে থাকবো কেমনে মা বন্ধে, ওই কবরে থাকবো কেমনে। কবরের চিন্তা আছে তো? আছে কবরের চিন্তা? কার কার অন্তরে আছে? কার কার অন্তরে কবরের চিন্তা? আমরা কারা কারা কবরে যাব দেখি, হাত দেখি কারা কারা কবরবাসী। আমরা সবাই কবরবাসী। খেয়াল করেন, কবরে যাবেন না এমন কোনো মা বোন আছেন? ওই বক্সটা এইখানে এদিকে একটু চাপায় থাক। আমরা সবাই কবরবাসী। আমরা কি কবরবাসী? কবরে এখনো যায় নাই, তবে আমরা কবর পথের যাত্রী সবাই। কোন পথের যাত্রী? এখানে কি আমার কোন বোন বলতে পারবেন আমরা কবর পথের যাত্রী হতে পারবো না? পারবেন? আপনি বলবেন যে আমি কবরে যাব না, তবু আপনাকে যাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা খেয়াল করেন, আমরা কোন নবীর উম্মত? বলেন বলেন। আমরা আখেরি নবীর উম্মত। আমরা সৃষ্টির সেরা মানুষ, আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমরা সৃষ্টির সেরা মানুষ, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি পবিত্র কোরআন। আমরা সৃষ্টির সেরা মানুষ, আমরা শ্রেষ্ঠ দিন পেয়েছি। সেই দিন হলো ইসলাম। সেই দিন কি? ইসলাম। আমরা সৃষ্টির সেরা মানুষ, আমরা শ্রেষ্ঠ ইবাদত পেয়েছি। সেই সৃষ্টির শ্রেষ্ঠ ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? আল্লাহর জমিনে চলতে হলে আইন মানতে হবে কার? কথা বলেন। আইন মানব কার? আল্লাহর আইন মানতে হলে আমাদের ফজরে ডাক দেয় কে? বলেন। ফজরে ডাক দেয়, জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয় কে? বলেন কে? দিনের মধ্যে কয়বার? দিনের মধ্যে কয়বার? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা।
সুবহানাল্লাহ বলবেন না? আমরা প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার সাথে? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। কথা বলেন ঠিক না বেঠিক? যে ব্যক্তি আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করতে চায় সে যেন আরামের ঘুম হারাম করে দিয়ে ফজরের নামাজ পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করতে চায় সে যেন জোহরের নামাজের আজান শুনে সমস্ত কাজকর্ম রেখে দিয়া আগে যেন জোহরের নামাজ পড়ে নাই। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা স্থাপন করতে চাই সেই ব্যক্তি যেন আসরের আজান শুনে সমস্ত কাজকর্ম রেখে দিয়া আগে আসরের নামাজটা পড়ে নেয়। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা স্থাপন করতে চায় সে যেন তাড়াতাড়ি মাগরিবের নামাজটা আদায় করে নেয়। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা স্থাপন করতে চায় সেই ব্যক্তি যেন এশার নামাজ না পড়ে বিছানায় যেন ঘুমাইতে না যায়। এখনকার কিছু কিছু জায়গায় ও মা বোনেরা, আমি বাংলাদেশের 64 জেলার মধ্যে যাই, ভারতে যাই, ইন্ডিয়ায় যাই, সারা বাংলাদেশের 64 জেলার মধ্যে আল্লাহ আমার এই কোরআন দিয়ে ঘুরাইতেছে। 64 জেলার মানুষ কেমন আমি কিন্তু ভালো রকমে জানতে পারি, কিন্তু সবাই নয়। কিছু কিছু মানুষ আছে পানির মধ্যে জ্বললে বাতি ঝড় বাতাসে নেবে না, পীরের কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আছে কি? আছে কি? এ মা বোনেরা, কোন পীরের মুরিদ হয়েছেন আপনি? শ্রেষ্ঠ ইবাদত 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন না। যেজন নামাজ পড়ে না ও তো শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে, একবার আসুক কবরে তারে। আল্লাহর হুকুম যারা মানে না কবরে রাজাদের কথাটি তারা জানে না। একদিন মরণ হবে যাবে কবর ঘরে, একদিন মরণ হবে যাবে কবর ঘরে। আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো, আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো। যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে। অনেকেই বললো না মজার কথাটা। সন্দেশ দেবে না রাজভোগ দেবে না রসগোল্লা দেবে নাকি চমচম দেবে না কাটারি ভোগ দেবে, আমি তো বুঝতেই পারলাম না। কি মজা আছে বলেন? মজা আছে। 5 ওয়াক্ত নামাজ না পড়লে যে হয় বেনামাজি সে হয় পাজির পাজি। কথা বলেন ঠিক কিনা? মহিলারা যারা নামাজ পড়বে না তারা হবে শয়তানের নানি। তারা কি? পুরুষরা বেনামাজি শয়তানের নানা। কথা বলেন? যে পুরুষ নামাজ পড়ে না ও শয়তানের নানা, আর যে মহিলা নামাজ পড়ে না ও হলো শয়তানের নানি। যে পুরুষ নামাজ পড়ে না ও হলো শয়তানের নানা, আর যে মহিলা নামাজ পড়ে না বেনামাজি সেই হলো সবচাইতে বড় পাজি। কথা বলেন ঠিক কিনা? তবে নামাজের দরকার আছে তো। আমরা প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার কাছে? বলেন, প্রেম ভালোবাসা স্থাপন করব কার সাথে? এখন এই জগতে কিছু ডিজিটাল বাংলাদেশ, তাই মুসলমানের সন্তানরা হয়ে গেছে শেষ। কথা বলেন ঠিক কিনা? কি সুন্দর করে গায়, এ জীবন তোমারই জন্য বন্ধু, তুমি শুধুই ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধুই ভালোবাসা দিও। এক যুবক আর এক যুবতীর সঙ্গে প্রেম ভালোবাসা স্থাপন করে একটু এলোমেলো হয়ে গেলে গলায় রশি নাই নাই বিষ খায় আত্মহত্যা করে। আছে কি আছে না? ও আমার মা বোনরা, আমি জানতে চাই আমাদের এই জীবনের মালিক আল্লাহ না আমার বন্ধু? বলেন, জীবনের মালিক কি বন্ধু নাকি আল্লাহ? জীবন দিয়েছেন কে? এই জীবন দিয়েছেন কে? যে জীবন আল্লাহ দিয়েছেন, আমি সূরা সাফ এই কোরআন থেকে, এই বক্সের সামনে থেকে সরতে বলেন, সূরা সাফ 10 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আপনারা শুনেছেন কিন্তু ব্যাখ্যা বোঝেন নাই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু
হে ইমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি আল্লাহ এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না, যে ব্যবসাটা কঠিন জাহান্নামের রাস্তা থেকে ডেকে ডেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসবে, কঠিন জাহান্নামের রাস্তা থেকে ডেকে ডেকে জান্নাতের রাস্তায় নিয়ে চলে আসবে। ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি তোমাদের জান দিয়েছি আর মাল দিয়েছি, এই দুইটা আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দাও, অতিবাহিত করে দাও। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মাথাটা একটু নিচু করে দিয়া, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মনে ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণে ভরিয়া ডাকে রে বান্দা, গুনাহ পাইবা মা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মনে ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণে ভরিয়া ডাকে রে বান্দা, গুনাহ পাইবা মা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকের প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন আলী যিনি, রাবেয়া বসরি নামে যার শুনি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জিকির করে আল্লাহ রলি হইয়াছেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন আলী যিনি, শাহজালাল নামে যার শুনে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জিকির করে আল্লাহ রলি হইয়াছেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন আলী যিনি, শাহজালাল নামে যার শুনে। সুরমা নদী পার হয়ে যায়, সুরমা নদী পার হয়ে যায় বিছানার উপর। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
আল্লাহর জিকির করা শরণ, ইমানের সাথে তোমার হইবে মরণ। আল্লাহর জিকির করা শরণ, ইমানের সাথে তোমার হইবে মরণ। শাফায়াত করবেন দিনের নবী রোজ হাশরের কঠিন দিনে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর জিকির করা শরণ, ইমানের সাথে তোমার হইবে মরণ। আল্লাহর জিকির করা শরণ, ইমানের সাথে তোমার হইবে মরণ। শাফায়াত করবেন দিনের নবী রোজ হাশরের কঠিন দিনে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পেয়েছেন? কষ্ট লাগছে? খেয়াল করতে হবে ও আমার মা বোনেরা, লক্ষ্য করতে হবে, খেয়াল করতে হবে আমার আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইছেন, কি জন্য পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠাইছেন আমরা আখেরি নবীর উম্মত, আমরা সৃষ্টির সেরা, আমরা শ্রেষ্ঠ দিন পেয়েছি ইসলাম, আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, আমরা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি। আমাদেরকে যখন অন্ধকার কবরে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে ও আমার মা বোনেরা, আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামের এই দেহখানা বানাইলো মাটি দিয়া, বলেন না কি দিয়া? মাটি দিয়া দেহখানা বানাইছেন, আরশের মধ্যে রেখে দিয়েছেন। আরশ থেকে বৃষ্টি পড়তে পড়তে আব্বা জান আদম আলাইহিস সালামের দেহটা রূপান্তর হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদম আলাইহিস সালাম, আমাদের পিতা আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরার মধ্যে রূহটা প্রবেশ করিয়ে দিলেন। মাটির পিঞ্জরার মধ্যে রূহটা প্রবেশ করিয়ে দিলেন, মাটির দেহের মধ্যে রূহটা প্রবেশ করিয়ে দিলেন। কিন্তু রূহ এই মাটির দেহ থেকে বের হয়ে গেল, মাটির দেহ থেকে বের হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে কই, রূহরে আমি যাচাই করে বাছাই করে পছন্দ করে আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় তোরে প্রবেশ করিয়ে দিয়েছি। এ রূহ, আমার আদমের মাটির পিঞ্জরা থেকে বের হয়ে গেলি কেন? রূহ ডাক দিয়া বলে, আল্লাহ আমি রূহ হলাম নূরের তৈরি, আর আদমের দেহ হলো মাটির তৈরি। এই আদমের দেহ মাটির তৈরি, আমি রূহকে আপনি নূর দিয়ে বানাইছেন, আদমকে মাটি দিয়ে বানাইছেন। আমি রূহ নূরের তৈরি, আদমের দেহটা মাটির তৈরি। আদমের দেহটা বড় অন্ধকার, আদমের দেহটা বড় অন্ধকার। অন্ধকারকে আমি পছন্দ করি না, অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না। আমি আলোকে পছন্দ করি, আমি আলোকে পছন্দ করি। ও ময়মনসিংহের মা বোনরা, ও গৌরীপুরের মা বোনরা, ও সিংবন্দর সিংরা অন্ধর মা বোনেরা, ভালো করে খেয়াল করে শুনিয়ে রাখেন। আমাদের যেই দেহটা, এই দেহটা হলো মাটির তৈরি, আমাদের দেহটা হলো মাটির তৈরি। আর মাটির দেহের মধ্যে কত সুন্দর একটা নূরের রূহ আমাদের আল্লাহ দান করে দিয়েছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের দেহের দাম বেশি না রূহুর দামটা বেশি? বলেন বলেন, রূহুর দামটা বেশি। আপনাদের এই গ্রামে অনেক জলপাই গাছ আছে, অনেক জলপাই গাছ আছে। দেখবেন গাছের মধ্যে কিছু জলপাই পাক লেগে যায়, গাছের তলায় যাইয়া পাকা জলপাই সংগ্রহ করেন। কথা বলেন ঠিক না বেটিং? আবার কাঁচা খাইতে হলে বাড়ি দিয়ে পারা লাগে। কথা বলেন ঠিক না বেটিং? ও মা বোনরা, গাছ থেকে জলপাই ফুরাইয়া গেলে আর ওই গাছের কাছে আপনি যাবেন? বলেন যাবেন কি? কত সুন্দর লিচু গাছ লাগাইছেন, যতদিন পর্যন্ত গাছের লিচু না ধরবে ততক্ষণ পর্যন্ত আপনি গাছের কাছে যাইবেন না। গাছের লিচু যখন পাক লেগে যায় তখন আপনি লিচু খাওয়ার জন্য বারবার গাছের কাছে যান। বাদুর, পাখি, চামচিকা, যত রকমের পোকামাকড় আছে, আপনি ওই ফল থেকে আপনি ফলকে বাঁচানোর জন্য নেট দেন, জাল দেন। কথা বলেন ঠিক না বেটি? খেয়াল করতে হবে ও আমার মা বোনরা, আমাদের দেহটা হলো মাটির তৈরি। যতক্ষণ
যতক্ষণ পর্যন্ত এই মাটির দেহের রুহটা আছে ততক্ষণ পর্যন্ত আপনার এই দেহের দাম আছে। যেদিন রুহ এই মাটির পিঞ্জরা থেকে যেদিন বের হয়ে যাবে সেই দিন এই দেহের দাম আপনার আর থাকবে না।